লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলি ভিক্ষে করে বলে রাজ্য সরকারের কড়া সমালোচনায় মিঠুন চক্রবর্তী। বুধবার বাঁকুড়ায় একটি বেসরকারি লজে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সভা করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখানেই রাজ্য সরকারের প্রকল্পগুলিকে ভিক্ষে নেওয়া বলে কটাক্ষ করেন তিনি। মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আমাদের পাড়া, আমাদের সমাধান, লক্ষ্মী ভান্ডার এইসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি। কোনো ভিক্ষে দিয়ে কোনো কাজ করবে না, সম্মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়বো আমরা। এইসব ভিক্ষে নিয়ে লড়ার কাজ করার দরকার নেই, এগুলো ভিক্ষে ছাড়া কিচ্ছু নয়। মিঠুন চক্রবর্তী নিজে কখন কি দল করেন সেটাই পশ্চিমবাংলার মানুষ জানে। প্রতিদিন দল পাল্টা। মোদ্দা কথা, তৃণমূল বিজেপি যে একটাই পার্টি সেটা লোকে বুঝে গেছে। সে অভয়ার ইস্যুতে আপনারা দেখেছেন যে সিবিআই যেভাবে কেসটাকে আড়াল করলো মমতা ব্যানার্জিকে। দুই হচ্ছে এই যে বাংলা নিয়ে আন্দোলন, বাংলা ভাষী লোকদেরকে আক্রমণ করা, এটা তো বিজেপি মমতাকে ইস্যু তুলে দিল যে মমতার কাছে কোনো ইস্যু নেই, মমতা যাতে এটা নিয়ে মুভমেন্ট করতে পারে। ফলে উপরে ওরা এক আর তলায় তলায় ঝগড়া দেখালে হবে না। তৃণমূলের দয়াতেই বিজেপি এখানে বেঁচে আছে, আর বিজেপির প্রধানতাতেই তৃণমূল এখানে রাজ্য সরকার চালাচ্ছে। তাহলে উপরে আপনারা ঠিক করুন, তারপরে মানুষ নিচে ঠিক করবে কোনটা ঠিক কোনটা ভুল। উনি একজন বড় অভিনেতা, তো আমি খারাপ কিছু বলবো না। জনগণ ওনার সিনেমা দেখেছিল বলেই কিন্তু উনি এই জায়গায় আছেন। উনি কোন জায়গায় ছিলেন ওনার নিজের ভাবা দরকার। আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যে ওনার সিনেমা যাতে না দেখে, কারণ যিনি এগুলোকে ভিক্ষা বলে তার অবস্থাটা কি ছিল তার ভাবা দরকার, যে তিনি কোন জায়গা থেকে উঠে এসে আজকে সিনেমার এত বড় অভিনেতা হয়েছেন। আমি সম্মান জানাই, কিন্তু এই কথাগুলো ওনার বলা উচিত না।